আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে এই ধরনের ডিসি টেবিল ফ্যান যেগুলো রয়েছে বা সৌর বিদ্যুতের ফ্যান, তো এগুলো ফ্যানের মোটর কিভাবে চেঞ্জ করবেন, তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের টেবিল ফ্যানের মোটর কিভাবে চেঞ্জ করবেন। তো তার জন্য কভারটি খুলে নিতে হবে। তো আমি কভারটা আগে খুলে নিয়ে চেক করছিলাম। তো এই কভারটি আমি আগে খুলে নিয়েছি। তো দেখেন এই মোটরটি হচ্ছে, এখানে এটা ফ্যানের মোটর, এটা হচ্ছে মুভ মোটর। দুইটি মোটর রয়েছে কিন্তু একটি ফ্যানের ভিতরে। এটা দিয়ে পিছনের মোটর দিয়ে এটা মুভ করবে, আর এটা দিয়ে ফ্যান বাতাস করবে, মানে ফ্যানের পাখা ঘুরাবে। তো এই মোটরটা যেটা পাখা ঘুরায় সেই মোটরটাই নষ্ট। তো তার জন্য আমাকে আগে এগুলো খুলে নিতে হবে পাখা। তো পাখা খোলার জন্য এই পেঁচটি খুলতে হবে। খোলার পরে পাখাটি বাইর করে নিতে হবে। তারপরে এই সাদা যে প্লাস্টিক দেখতেছেন, এটা পাখা যে প্লাস্টিকে লাগানো হয়, এই প্লাস্টিক খুলে নিতে হবে। খুললেও হবে, এমনকি নাও খুলতে পারেন, না খুললেও হবে, কিন্তু আমি খুলে নিলাম আপনাদের ভিডিও ভালো করে দেখানোর জন্যে। তো এখন যে নাটটি দেখতেছেন, এই নাট দিয়ে ফ্যানের মোটরটি লাগানো থাকে। তো এই নাটটি খুলে নিব। খোলার জন্য এরকম একটি স্টার স্ক্রুড্রাইভার লাগবে। তো স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটা ফ্যানের নাটটি খুলে নিলাম। এরপরে খোলার পরে আমি এই যে মোটরটি বাইর করে নিলাম। এটি মোটর, এই মোটরটি হচ্ছে আগে লাগানো ছিল। এই মোটর যে দেখতেছেন এটা কিন্তু নষ্ট। এখন আমি ভালো মোটর এটি লাগাবো। আর এই যে দুই তার দেখতেছেন এখানে, এই কালো দুইটি হচ্ছে পজিটিভ, মানে লাল কালার, লাল দিয়েছে আমরা তারটা নিয়ে, ওটাই হচ্ছে পজিটিভ তার, কালো কালার এখানে দেওয়া রয়েছে। আর এই মোটরটা দেখতেছেন এটা কিন্তু জাম। তো এই জ্যাম মোটর নষ্ট হয়ে গেছে বা কয়েলে পুড়ে গেছে। তো এটার পরিবর্তে আমি এই মোটর নিয়েছি। আমার হাতে যে দেখতেছেন এই পুরাতনটার চেয়ে নতুনটা কিন্তু অনেক ভালো মোটর। এটা পিছনে স্টিল ধারা, আর ওটাতে আমার পুরাতনটাতে প্লাস্টিক কিন্তু রয়েছিল। তো দেখেন মোটরের কিন্তু সাইজ একটু বড় এটা। এই মোটরটা নতুন, খুবই সুন্দর মোটর, স্পিডও বেশি, বাতাসও বেশি হবে। তো এই মোটরটি আমি এখন লাগাবো বা এটা ফিটিং করে দেবো সুন্দর করে। তো মোটরে দেখেন এখানে কিন্তু স্ক্রু জন্য করে এখানে কিন্তু পেঁচ কাটা রয়েছে, আর এখানে কিন্তু হোল্ড করা দেখতেছেন দুইটার সঙ্গে এই মোটরের দুইটা ফুটার সঙ্গে কিন্তু লেগে যাবে। তো আমি এটা এখন লাগায় দেখাবো আপনাদেরকে। ঠিক মোটরটি এভাবে নেওয়ার পরে এটা কিন্তু এই দিক দিয়ে টাইট করব, এদিক দিয়ে খুব সুন্দর করে টাইট করে দেব। এটা এখন স্টার স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে টাইট করব। তো এই ফ্যানে একটা স্ক্রু ছিল কারণে আমি কিন্তু একটা লাগিয়ে দিচ্ছি, দুইটা ছিল না, কিন্তু এগুলো ফ্যানে দুইটা করে স্ক্রু লাগানো থাকে। তো দেখতে পেলেন, ঠিকইভাবে মোটর লাগিয়ে নেবেন। তারপরে এখানে কিন্তু কানেকশন দেব, যেখানে যে মোটরে দুইটা মোটরের কানেকশন যেভাবে হবে সেই কানেকশন কিন্তু আপনাকে দেখাবো। দেখতেছেন নেগেটিভ পজিটিভ তার, আর এটা হচ্ছে কালোটা হচ্ছে পজিটিভ আর সাদাটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ কিন্তু লাল কালার তারটা হয়, বা প্লাস যেটা সেটা কিন্তু পজিটিভ হয়। তো এটা আমি এখন কানেকশন দিয়ে দেখাবো। দেখেন এখানে এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, ওটা পজিটিভ, হ্যাঁ এটা পজিটিভ। আর এই যে মুভ মুভ মোটরের যে একটি সুইচ রয়েছে, দেখেন এই সুইচে কিন্তু কানেকশন দিতে হবে। সুইচে কানেকশন দিলে মুভ মোটরের, যখন সুইচে কানেকশন দেবেন তখন টিপ দিবেন তখন মুভ হবে, আর যখন আবার টিপ দেবেন তখন কিন্তু মুভ অফ হয়ে যাবে। তো এখন এটি কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই আমার হচ্ছে মুভ মোটরে পজিটিভ, আর যেটা ফ্যান মোটর সেটার জন্য পজিটিভ। তো পজিটিভে কিন্তু আমি নেওয়ার পরে আয়রন সোল্ডারিং দিয়ে এখানে সোল্ডার করে দেব। ভালো করে লক্ষ্য করুন কীভাবে কানেকশন হয়। তো যদি ভুল হয় কানেকশন, সমস্যা নেই, উল্টা দিকে ঘুরবে। তো এইভাবে পজিটিভ তার কানেকশন দিয়ে দিলাম। দেখেন এখানে লাল চিহ্ন, এটা হচ্ছে পজিটিভ, তার মানে মোটর। আর এখানে দেখেন কালো একটা টিপ দেওয়া রয়েছে মার্কার দিয়ে, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভের চিহ্ন। আর মোটরের উপরে যেটি পয়েন্ট রয়েছে ওটা কিন্তু নেগেটিভ। তো এখন যে এই সুইচে যে কোনো একটি তার কানেকশন করলেই হয়ে যাবে, যে কোনো মোটরের সঙ্গে দুই সুইচে দুই তারের সঙ্গে যে কোনো একটি তার মুভ মোটরের সঙ্গে কানেকশন করলেই হবে। তো আমি যে কোনো একটি তার এখান থেকে কানেকশন করে দেবো। দেখেন বুঝতে পারতেছেন কীভাবে কানেকশন করছি। দেখেন এটা কিন্তু মোটরের, হ্যাঁ এটা পজিটিভ, নেগেটিভ লাইনের সুইচে গেছে, ওই সুইচ থেকে আবার মোটরে যাচ্ছে। ঠিক এভাবে কানেকশন দেবেন।
আর কালো যেটা দেখতেছেন এটা তো পজিটিভ দেখাইলাম প্রথমে আপনাদেরকে। তো দেখতে পেলেন কেমন করে ইয়ে করল। এখন হচ্ছে এটা ক্যাসিংটা লাগিয়ে আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো এই যে স্ক্রুর ঘাটটি দেখলেন, এখানে ক্লিপ দিয়ে, এখানে ক্লিপ রয়েছে, ক্লিপে চাপ দিলে কিন্তু লেগে যাবে। তারপরে আমার দুই সাইডে দুইটি স্ক্রু দিয়ে লাগিয়ে দিতে হবে। তো ঠিক এভাবে স্ক্রু দিয়ে এই পিছনের যে ক্যাসিংটি রয়েছিল সেই ক্যাসিংটা কিন্তু আমরা টাইট দিয়ে দেব। আমাদের টাইট দেওয়া কিন্তু হয়ে গেল। এখন আপনাদেরকে এটি জালি লাগিয়ে দেখাবো। এটা হচ্ছে ভিতরেরটা, এটা হচ্ছে ভিতরের জালি। এটা এখন লাগাই দেব। তার জন্য এরকম একটি পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ দিয়ে কিন্তু এখানে আমি পেঁয়াজ দিয়ে এটা জালিটি লাগিয়ে দেব। হয়ে গেল আমার লাগানো। এখন যে আমার সাদা যেই ফ্যান আটকানোর জন্য সাদা যেই বুশ ছিল এটা আমি লাগিয়ে দিলাম। এরপরে আমাকে ফ্যানের যে পাখাটি রয়েছে আমার ফ্যানের, এই ফ্যানের পাখা কিন্তু এখন সুন্দর করে এখানে লাগিয়ে দেব। ফ্যানের পাখা লাগানো হয়ে গেল। এখন আমি ফ্যানের পাখাটা টাইট করব এই এই ক্যাপ দিয়ে। তো এই ক্যাপ হচ্ছে দিয়ে ফ্যানের পাখা মূলত টাইট করা হয়। আর এখন লাগাবো এই প্রথমে যে জালিটি ছিল ফার্স্ট জালি, সেই জালিটি কিন্তু এখন লাগিয়ে দেব। এরপরে আপনাদেরকে ফ্যান ঘুরিয়ে চেক করে দেখাবো। তো এই যে আমি যে নাটটি টাইট দিচ্ছি এটা কিন্তু জালির নাট। এটা কিন্তু লুজ করার পর খুলবেন, আর এটা টাইট করার, এটা লাগানোর পর আবার টাইট করবেন। লুজ করলে কিন্তু খুলবে না। তো এখন এটা আপনাদেরকে চেক করে দেখাবো। তো চেক করার জন্য আমি এখন এটি 12 ভোল্ট একটি ট্রান্সফর্মার নিব। তো এটা সে আমার 12 ভোল্ট ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মার প্রথম এসি লাইন বাড়ায়। তো এই এসিকে পিওর ডিসি করতে কি করতে হয়, তো এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নি, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। তো আমি ট্রান্সফর্মারতে লাইন দিয়ে দিলাম। এখন আমার যে ফ্যানের তারটি রয়েছে সেই ফ্যানের তারে কিন্তু আমি এখন কানেকশন দেব। এই তো আমি পজিটিভে কানেকশন দিলাম, নেগেটিভে কানেকশন দিলাম। দেখেন আমার কিন্তু ফ্যান ঘোরা কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমি পাওয়ার 1-এ দিলাম, দেখেন 1-এ চলতেছে দেখেন। তারপরে 2-এ দিলাম, 3-এ দিলাম, দেখেন আরও বেশি স্পিড। 3-এ, 1-এ কম, 2-এ তার চেয়ে একটু বেশি মিডিয়াম, 2-এ, 3-এ হাই দেখেন। আর তারপরে মুভ করেও দেখাইতেছি, দেখেন মুভ হচ্ছে কিন্তু। তার মানে আমার কিন্তু ফ্যান ওকে, আর কোনো সমস্যা নাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন, বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে